আজকের বিষয় বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া। বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর মোটো হচ্ছে বাংলার আকাশ রাখিব মুক্ত। বিমান বাহিনীর নিয়োগ প্রক্রিয়াটাও একটু আলাদা। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসাবে নিয়োগ পাওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন আর পরীক্ষার ধাপগুলো কি কি। বিমান বাহিনীতে প্রতি বছর একবার বিমান সেনা নিয়োগ দেওয়া হয়ে থাকে, আর এই নিয়োগ সাধারণত আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যেই হয়ে থাকে। কাজের ধরন অনুযায়ী বিমান বাহিনীর পেশাকে দুই ভাগে ভাগ করা যায়: এক, টেকনিক্যাল; দুই, নন টেকনিক্যাল। টেকনিক্যাল ট্রেডে ভর্তির জন্য এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ 3.5 থাকতে হবে, আর নন টেকনিক্যালে ভর্তির জন্য যে কোনো বিভাগ থেকে এসএসসিতে জিপিএ 3.5 থাকতে হবে। এছাড়া উভয় ক্ষেত্রে সাধারণ যোগ্যতা হিসাবে একজন প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স 16 থেকে 21 বছর, বৈবাহিক অবস্থা অবিবাহিত, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 30 থেকে 32 ইঞ্চি, চোখ 6/6। এসব যোগ্যতা থাকার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিমান বাহিনীর অনুকূলে 200 টাকার ব্যাংক ড্রাফট করে বিমান বাহিনীর যে কোনো ঘাঁটি অথবা বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র তেজগাঁও থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। এছাড়াও অনলাইনেও আবেদন করা যায়। প্রার্থীকে এই আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র সাথে নিয়ে নির্ধারিত দিনে এবং নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সকাল 8টার মধ্যে উপস্থিত হতে হয়। সাধারণত 4টি কেন্দ্রে বিমান বাহিনী কর্তৃক বিমান সেনা নিয়োগ হয়ে থাকে। এগুলো হচ্ছে বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র তেজগাঁও, বিএফ শাহীন কলেজ চট্টগ্রাম, বিএফ শাহীন কলেজ যশোর ও বিএফ শাহীন কলেজ শমশেরনগর মৌলভীবাজার। অবশ্য বিমান বাহিনী এসব কেন্দ্র ও তারিখ পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন। এবার দেখা যাক কি কি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়। টেকনিক্যাল ট্রেডে ভর্তির জন্য আইকিউ 100 নম্বর, ইংরেজি 50 নম্বর, গণিত ও পদার্থবিজ্ঞান 50 নম্বরের পরীক্ষা দিতে হয়। আর নন টেকনিক্যালে ভর্তির জন্য আইকিউ 100 নম্বর এবং ইংরেজি 50 নম্বরের পরীক্ষা দিতে হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা এবং সর্বশেষ ভাইভা। এসব পরীক্ষা অবশ্যই একদিনে সম্পূর্ণ হয়। মূলত দেখা যায় প্রাথমিক বাছাই পরীক্ষা 100 নম্বরের আইকিউ এর মাধ্যমে হয়ে থাকে। তাই এই আইকিউ পরীক্ষা বিমান বাহিনীতে যোগদানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে বলা বাহুল্য যে স্কুল কলেজগুলোতে পাঠ্য বই পড়ালেও আইকিউ এর উপর কোনো বই নেই। তাই এসএসসি বা এইচএসসি পাস করার পরেও ছাত্রদের আইকিউ এর উপর তেমন কোনো ধারণা থাকে না। তাই বিমান বাহিনীতে এই আইকিউ পরীক্ষা দিতে গিয়ে অনেক ভালো ছাত্রও আওলায়া যায়। এই 100 নম্বরের আইকিউ এর জন্য 100টি প্রশ্ন থাকে, আর সময় থাকে মাত্র 40 মিনিট। এর মানে হচ্ছে বিমান বাহিনী দেখতে চায় আপনি কত দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখানে কিছু আইকিউ এর উদাহরণ দেওয়া হলো। উদাহরণ 1, একটি ধারায় দেওয়া আছে 1, 2, 3, 5, 7, 11, 13। এর পরের সংখ্যাটি কি হবে? এখানে বোঝাই যাচ্ছে এটি একটি মৌলিক সংখ্যার দ্বারা। এর পরের সংখ্যাটি হবে 17। উদাহরণ 2, হুইচ ওয়ান ইজ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, অর্থাৎ কোনটি ভিন্ন ধরনের। এখানে দেওয়া আছে কাউ, হর্স, এলিফ্যান্ট, হ্যান। এখানে সঠিক উত্তর হবে হ্যান, অর্থাৎ মুরগি, আর বাকি 3টা চতুষ্পদ জন্তু, আর মুরগি হচ্ছে পাখি জাতীয়, অর্থাৎ ওই 3টা থেকে আলাদা। উদাহরণ 3, এখানে 3টা চিত্র দেওয়া আছে। পরের চিত্রটা কি হবে? এখানে দেখা যাচ্ছে চতুর্ভুজের ভিতর বলটা ঘুরছে। প্রথম চিত্রে এই ঘরে, দ্বিতীয় চিত্রে এই ঘরে, তৃতীয় চিত্রে এই ঘরে। তাহলে চতুর্থ চিত্রে বাম পাশের ঘরে থাকবে, অর্থাৎ উত্তর হবে বি।
যাই হোক, পরবর্তীতে শুধু আইকিউ নিয়ে একটি ভিডিও দেওয়া হবে, আর ইংরেজি, গণিত এবং পদার্থবিজ্ঞানের জন্য এসএসসির বই স্টাডি করলেই হবে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। পরীক্ষার্থীরা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারবে।